নতুন করে চেষ্টা করছি আবার দর্শকদের মনোরঞ্জন করার, আরও এন্টারটেন করার নতুনভাবে। আমি তো আসছি, আমার সাথে আসছে আমার নতুন বন্ধু, নতুন হিরোইন। তো ওর পাশেও থাকবেন, আমাদের জুটিটার পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন। এখনও দর্শকরা যদিও আমায় রূপমূর্তিতে প্রোমোতে দেখতে পায়নি, তবে এইটুকু কথা দিচ্ছি, আমি যে প্রোমোতে আসবো সেটা দারুণ হতে চলেছে। মেকআপ করতে ইউজুয়ালি আমার আগের শো বা তার আগে যত সিরিয়ালস করেছি এত টাইম লাগতো না, একটা ছেলের বা একটা হিরোর রেডি হতে এত টাইম লাগে না। বাট এই শোটা যেহেতু আলাদা, চুল থেকে শুরু করে বিয়ার্ড বলো বা এন্টার কস্টিউমটা মানে পরে রেডি হওয়াটাই ইটসেলফ একটা হিউজ জার্নি। তো এটা যেরকম মানে শাল কেটে বানানো, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, তো অনেকগুলো লেয়ারের মধ্যে আমি আছি। না, আমাদের মধ্যে একটা চাপ হয়, আমাদের যেহেতু পুরো ক্রোমা, কোনো ফার্নিচার নেই, কিচ্ছু নেই। আর আমার কস্টিউম দেখছো পুরো মানে ঢাকাঢুকি না, আর ওর হচ্ছে শাল দিয়ে বানানো। তো আমরা দুজন যখন সিন করি, আমার লাগে প্রচণ্ড ঠান্ডা আর ওর লাগে প্রচণ্ড গরম। এবার আমি বলি আমার ঠান্ডা লাগছে, ও আমার তো গরম লাগছে, তোমাকে তো বুঝতে হবে, আমি তো এত ভারী একটা কস্টিউম পরে করছি। আমি বলছি আমার কস্টিউমটা দেখো, আমার তো ঠান্ডা লাগে। মানে এই একটা চলে। আর মানে ইয়ার্কি ঠাট্টার মাঝেও মানে অয়ন কিন্তু আমাকে খুব হেল্প করে। মানে আমি তো এটা একদম ফার্স্ট লিড, তো আমাকে প্রচুর গাইড করে যে জয়িতা এটা এরমভাবে করো, ওরমভাবে করো। তো আমরা যেমন ইয়ার্কি ঠাট্টাও মারি, সেরকমও আমাকে টিচার হিসাবে অনেক গাইডও করে। আর কত শুনবো নিজের প্রশংসা, অনেক ভালো বলে দিয়েছে। শোনে কথা, ও আমাকে নিজে বলে বারবার, তোমার কখনো যদি মনে হয় কোনো সিনে আমি এটা ঠিক করিনি, তুমি আমাকে বলবে, হ্যাঁ তুমি আমাকে বলবে, যাই হয়ে যাক বলবে। তো আমি ওকে বলি, ও ওই জায়গা স্পেসটা দিয়েছে আমাকে, যে না ও বেটার হতে চায় বলি অবভিয়াসলি সেই স্পেসটা দিয়েছে। আমাদের শোয়ের একটা এক্স ফ্যাক্টর আছে। আমাদের কিন্তু প্রথম বাংলা টেলিভিশনে এরকম শো যেটার মধ্যে এআই দিয়ে মানে ভিএফএক্সটা হচ্ছে, তো এরকম কিন্তু এর আগে হয়নি। তাছাড়াও অনেক নতুন নতুন অনেক জিনিস আছে যেটা তোমরা প্রত্যেক দিন দেখলেই বুঝতে পারবে। অবশ্যই তোমরা দেখো, আর তোমাদের খুব ভালো লাগে। প্রথমত আমি তো ভাবতেই পারিনি যে আমি এই চরিত্রটা করছি বা আমি এই চরিত্রটা করতে পারবো, কারণ এটা আমি যেরকম বা আমাকে যেরকম চরিত্রে অডিয়েন্স দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা, মানে 360 ডিগ্রি যদি ঘুরে যায়, মানে ওই রকম টাইপের। তো আমি এটা ভাবতেই পারিনি যে আমি এই চরিত্রটা করতে পারবো বা আমি কুমার হয়ে উঠতে পারবো। আমার চরিত্রের নাম বাই দ্য ওয়ে কুমার। কিন্তু এখন তো খুব ভালো লাগছে, এখন এক একদিন যে কী সিন হবে, আজকে আমি কী করবো, আজকে লাফাবো, আজকে ঝাপাবো না, আজকে ফাইট করবো, তো এই ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড থাকে। তো ডেলি এরকম একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট থাকে যে আজকে কী হচ্ছে। আমার খুব ভালো লাগছে। পজিটিভ একটা চরিত্র আমি করতে চলেছি, কারণ কি একটু অন্যরকম হলেই তখন না আপনাকে একদম ওরকম চরিত্র মানায় না, আপনি কেন, যখন আমি কোন গোপনে করি তখন কেন শ্যামলীর সাথে এরকম করছেন, কেন এরকম অনেক কিছু আর কি মানে আমি শুনতে পাই। তো এখানে এটা একেবারেই একটা পজিটিভ চরিত্র। আপনাদের দর্শকদের জন্য বলছি, আপনাদের এই চরিত্রটা দেখতে খুব ভালো লাগবে। জটিলা চরিত্রটা প্রচুর জটিল, কারণ সমানে বলে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোতে সারাক্ষণ বলছে এই রাজ্য আমার বসে, রাজ্য আমার বসে। কারণ রাজ্যটা নেওয়ার ওর খুব ইচ্ছে জটিলার। ওখানে একটা মহামৃত জল আছে যেটা খেলে, মানে যেটা পান করলে জটিলাকে কেউ মারতে পারবে না। এই লুকটা অজপাদি প্লাস আমাদের চ্যানেল মিলে ক্রিয়েটটা করেছে, ওদের এটা ইমাজিনেশন। কারণ এটা রেফারেন্স হচ্ছে ম্যালিফিসেন্ট অ্যাঞ্জেলিনা জোলির স্টোরিটা থেকে। কারণ আমি এটা দেখেই বলেছিলাম যে লুকটা ওরকম, তারপরে জানতে পারি যে হ্যাঁ ওটাই রেফারেন্স নেওয়া। খুব ভালো লুকটা দিয়েছে, এরকম রেড হেয়ার, এরকম হেড গিয়ার, মানে সুন্দর দেখে। খুব একটা উইচ ক্যারেক্টারটা যে মনে হচ্ছে না, আমি যদি নেলস ফেলসগুলো না বার করি। এটা বেশ গ্রিক গড একটা লুক, হেড গিয়ারটার জন্য স্পেশালি এটা মনে হয়। বাবা এটা ভীষণ ভারী, মানে ভীষণ ভারী, মানে হাতে ধরলে বুঝতে পারবে না, বাট যখন মাথায় এটা বসানো হয়, এটা অনেকগুলো না কাঁটা রয়েছে পেছনে, তো ওটাতে খুব প্রবলেম হয়। ওটা আবার ক্লিপ দিয়ে আটকাতে হয়, মাথা যন্ত্রণা। আমার এখন মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে অলরেডি।